আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কয়েকটা লাইভ ট্রেড করব। লাইভে কয়েকটা ট্রেড নিয়ে দেখাবো যে আমার ট্রেডিং অ্যাকুরেসি কেমন না, আমি ওইটা দেখানোর জন্য না। আমি লাইভে কিছু ট্রেড নিয়ে দেখাবো। সেখানে আমি কোন লেভেলগুলোতে ট্রেড নিচ্ছি এবং কোন কারণে ট্রেডটা নিচ্ছি, প্রফিট হইলে সেটা কেন প্রফিট হইলো, এর পেছনে নেওয়ার লজিক কী, অ্যান্ড লস হইলেও যদি লস হইলেও আমি বলে দেবো যে কেন লস হইলো এই ট্রেডটা। সো এডুকেশন পারপাসে নেন ভিডিওটা, আর চাইলে শিখতেও পারেন। আমি কিছু ইম্পর্টেন্ট লেভেল নিয়েও আলোচনা করবো, আমি কোথা থেকে ট্রেড নিই এবং কেন ট্রেডগুলো হচ্ছে যে বিশ্বাসের সাথে নিতে পারি, অ্যান্ড একটা ট্রেড লস হলে কেমনে হচ্ছে যে পরের ট্রেড আমরা মানি ম্যানেজমেন্ট করে নেবো। সব বিষয়গুলো হচ্ছে যে থাকবে ভিডিওর মধ্যে। চলুন তাহলে শুরু করি। দেখেন মার্কেট কিন্তু দেখেন একটা এই সাইডে ছোট্ট একটা রেজিস্ট্যান্স ছিল, আর এইখানে একটা স্কিপ লেভেল আছে। হ্যাঁ, একটা স্কিপ লেভেল আছে মার্কেটের। সো ওই জায়গাটা আমি একটা ট্রেড নিচ্ছি। এখন এই ট্রেডটা নেওয়া কিন্তু একেবারেই ইললজিক্যাল, কারণ এই ট্রেডটা জাস্ট নিলাম। এই ট্রেডটা নেওয়ার পিছনে লজিক হচ্ছে ওই ক্যান্ডেলটা এক্সেশন টাইপের হয়েছিল না, ওইখান থেকে কিছুটা রিজেকশন আসছে। ঠিক আছে, মানে রেজিস্ট্যান্স তার আগে রিজেকশন আসছে। সো এই ট্রেডটা আমি নিচ্ছি এই জন্য যে এই ক্যান্ডেলটা দেখেন যে রিজেকশন খায় নিচের দিকে আসবে, আমার বিশ্বাস যে নিচের দিকে আসবে, বাট এইটা নেওয়া ভুল হয়েছে। এই ক্যান্ডেলটা এই যে এই বরাবর যখন গেল না, এই সোজা এই পজিশনে নিলে, এখন নিলে আমার ঠিক হইতো। এই ক্যান্ডেলটা 31 সেকেন্ড এই সময়টা নিলে সবচেয়ে বেটার হইতো, কারণ ক্যান্ডেল ওইখান থেকে রিজেকশন খাইয়ে আসবেই, কারণ ওই পাশে যেই লেভেলগুলো আসছে এগুলো তো আনভ্যালিড। ঠিক আছে, ওই পাশে যে স্কিপ লেভেল আসছে পাশের দিকে বা হচ্ছে যেই রেজিস্ট্যান্স আসছে, সো এগুলো একদম আনভ্যালিড, কারণ এগুলো একবার হচ্ছে যে মনে করেন সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যায়, জানেন। সো এটা একদম আনভ্যালিড। সো এই ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা আছে। ট্রেডটা লাস্টের দিকে রিজেকশন খাই আসবে, বাট কম সেফটি থাকার কারণে ট্রেডটা লস হতে পারে আমার যা মনে হচ্ছে। লস হলে ব্যাপারটা পরের ট্রেডটা আমরা দেখাবো যে মানি ম্যানেজমেন্ট করে আমরা কীভাবে প্রফিট করতে পারি। আর আমি একটা ক্যান্ডেলের দুইটা ট্রেড নিচ্ছি, এটা হচ্ছে যে মানে আপনারা কখনোই করবেন না, এটা একদমই বোকামি। সো আমার কাছে ভালো ক্যাপিটাল আছে, মানি ব্যাকআপ আছে, যার কারণে আমি নিচ্ছি। এখন হচ্ছে যে আমরা এই পয়েন্টটা কীভাবে রিকভার করবো। আমরা পয়েন্টটা রিকভার করার জন্য আমরা নর্মালি কী করবো, আমাদের লস হয়েছে এমন একটা অ্যামাউন্ট সিলেক্ট করবো যাতে পয়েন্টটা রিকভার হয়ে যায়। বাট আমার কাছে অ্যামাউন্ট আছে, আমি ট্রেড নিব। ঠিক আছে, আমার কাছে অ্যামাউন্ট আছে, আমি হচ্ছে ট্রেড নিব। দেখেন উপরে হচ্ছে যে আমি কিছু লেভেল হচ্ছে ড্র করে নিই, যে লেভেল থেকে আমরা হচ্ছে ট্রেড নিতে পারবো। ঠিক আছে, যাতে ওই লেভেলে গেলে আমরা মার্কেট থেকে ট্রেড নেবো। যেহেতু আমাদের একটা ট্রেড লস হয়েছে, পরের ট্রেডটা নিব আমি একবারে ডবল অ্যামাউন্টে নিব। যা লস হয়েছে পরের ট্রেডটা আমি একদম ডবল অ্যামাউন্টে নেব। দেখেন আমি এখানে একটা লেভেল ড্র করলাম, এই লেভেলটাকে আমরা কী বলি, অ্যাজ লাইক একটা বার জোন। ঠিক আছে, এটা একটা কি বার জোন। আর এইখানে একটা ওই পাশে কালার চেঞ্জ লেভেল আসছে, তারপর হচ্ছে যে এই যেটা লেভেল হয়েছে এইটা এক প্রকার রেজিস্ট্যান্স, আবার এটা একটা বার জোন। সো এই বার জোন থেকে আমরা ট্রেড নেব, ওই জোনের মধ্যে গেলেই আমরা ট্রেড নেব। আমি এই ক্যান্ডেলটাই হচ্ছে এবার এই ক্যান্ডেলটা যাতে আমাদের সুযোগ দেয়, জাস্ট যদি রিজেকশন কনফার্ম করে, রিজেকশন নিলে ট্রেড নেওয়া উচিত। এখানে রিজেকশন নিচ্ছে, বাট আমি একটু ওপর থেকে নিচ্ছি সেফটির জন্য। যদি ওপরে আমার লেভেল দাগটাকে টাচ করে তাহলে নিব। এই ক্যান্ডেলটা আমি 100% শিওর যে একটা রেড কালারের ক্যান্ডেল হবে। ঠিক আছে, আর যদি এই ক্যান্ডেলটাকে আমাদের অপরচুনিটি না দেয়, একবার ওপরে গেলে আমরা নিব। যদি অপরচুনিটি না দেয় তাহলে আমরা পরের ক্যান্ডেলটা থেকে নেওয়ার চেষ্টা করবো, যদি পরের ক্যান্ডেলটা ওপরে যায়। এই ক্যান্ডেলটা থেকে নেওয়া উচিত ছিল, কারণ বার জোনটা একটা জোন আমি সবসময় বলি একবারে সবচেয়ে বেশি ভালো কাজ করে। ঠিক আছে, সব থেকে ভালো কাজ করে প্রথমবার, অ্যান্ড সেকেন্ড টাইম যখন যাই সেটা কাজ করে, বাট অ্যাকুরেসি কমে যায়। বাট সেকেন্ড টাইম অনেক ভালো কাজ করে, বাট পরের নেওয়া উচিত না। এই ক্যান্ডেলটা লাস্ট পর্যন্ত একটা রেড ক্যান্ডেলও হবে, কারণ বার জোন থেকে যখন রিজেকশন খাইছে, সো এটা একটা রিজেকশন যেহেতু একটা রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে কাজ করে। তারপর আবার বার জোন আর সব মিলে ওই পাশে একটা কালার চেঞ্জ লেভেল আসছে। সো এখান থেকে রিজেকশন খাওয়া নর্মাল। এখন আমরা ওয়েট করবো যে আমাদের পরে ক্যান্ডেলটা যায় কিনা। আমি হচ্ছে যে এই ক্যান্ডেলটাই যদি সুযোগ পাই আমি 4টা ট্রেড প্লেস করবো একসাথে, মানে $200 করে আছে, একবারে ট্রেড নিব, ডবল অ্যামাউন্ট নেবো যাতে রিকভার হয়ে যায়। জাস্ট ওর মধ্যে গেলে আমরা ট্রেড নিব। ঠিক আছে, ওর মধ্যে গেলেই আমরা একটু সেফটি পাইলে এবার ট্রেড নেবো। যেহেতু আমাদের রিজেকশন কনফার্ম হয়ে গেছে যে এখান থেকে রিজেকশন হচ্ছে, ঠিক আছে, এখান থেকে রিজেক্ট হচ্ছে, আমরা কনফার্ম হয়ে গেছে। আবার এই পাশে একটা হচ্ছে কী তৈরি হয়েছে দেখেন তো, এই পাশে আমাদের একটা এই ক্যান্ডেলটা হচ্ছে যে যেহেতু হচ্ছে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, এটা একটা আমাদের 1 2 3 4টা ট্রেড নিচ্ছে। আপনারা কখনোই এই ভুল করবেন না, আপনারা জাস্ট ট্রেড নেবেন। আপনার একটা ক্যান্ডেলে একটাই ট্রেড নেবেন এবং ট্রেডটা শেষ হওয়া অবধি ওয়েট করেন। আমি এই ট্রেডটা কনফার্ম যে এই ট্রেডটা প্রফিট হবে, সে আমি নিচ্ছি এই ট্রেডটা। আর যেহেতু আমার কাছে ভালো মানি ব্যাকআপ আসছে, সো আমি ডাবল অ্যামাউন্ট নিচ্ছি যাতে আমার ওই ট্রেডগুলো লস হয় একটা ভালো প্রফিটে থাকে। বাট আপনারা সবসময় চেষ্টা করবেন যদি আপনার $200 লস হয় আপনি $250 ট্রেড নেবেন, যাতে আপনার পূর্ববর্তী $200 লস হয় আপনার রিকভার হয়। হ্যাঁ, আস্তে আস্তে রিকভার হবে, বাট রিল্যাক্স ভাই, মানি ম্যানেজমেন্ট মূল ফ্যাক্টর এখানে। যদি মানি ম্যানেজমেন্টের সাথে এই লেভেলগুলো দেখে ট্রেড নিতে পারেন, লেভেল মেনটেন করে আপনাকে উঠাতে পারেন, এটা 100% প্রফিট হবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই, প্রফিট। এবার একটা জিনিস দেখেন,
এই যে ট্রেডটা প্রফিট হইলো, এখন কিন্তু প্রফিট হয়েছে বলে যে আমি স্ট্রং লেভেল দেখে ট্রেড নিচ্ছি মানে কি, আপনারা বলতে পারেন যে ভাই আপনি কেন 200 টাকা করে ট্রেড নিচ্ছেন, আপনি তো চাইলে আপনার কাছে অনেক টাকা আছে ব্যালেন্সে, আপনি বড় ট্রেড নেন। এখন বিষয়টা হচ্ছে ভাই আমি চাইলেই কিন্তু বড় ট্রেড নিতে পারি না। আমরা এখন এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট বলে, মার্কেটে কখন কী হবে, যেমন ফার্স্ট ট্রেডটা একটুর জন্য লস হলো, এমন বিষয়। আমরা এখন একটা মার্কেট খুঁজবো যেই মার্কেটটাতে কী হয়, যে মার্কেটটাতে আমরা দেখবো যে লেভেলগুলোকে রেসপেক্ট করছে। এখানে একটা স্কিপ লেভেল আছে, যদি দেখি এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করছে, ঠিক আছে, এখান থেকে একটা বাইটেড পাওয়া যাবে, যদি বাইটেড পাওয়া যাবে, যদি এখানে রেসপেক্ট করে, যদি এই ক্যান্ডেলটা রেসপেক্ট না করে তাহলে বুঝবো যে এই ক্যান্ডেলটা সরি এই মার্কেটটা আমাদের এই লেভেলটাকে রেসপেক্ট করছে না। ওয়েট অ্যান্ড সি, দেখা যাক কী হয়। এই ক্যান্ডেলটা প্রায় শেষের দিকে, বাট এই ক্যান্ডেলটা কোনো প্রকার রেসপেক্ট করছে না, মানে এই মার্কেটের লেভেলটা খুব ভালো কাজ করছে না। এটা আমাদের দেখার বিষয় মেনলি, যে কোন মার্কেট লেভেল ভালো কাজ করছে কোনটা করছে না। সো এখানে আমরা ট্রেড করবো না, আমরা হচ্ছে পরবর্তী মার্কেট খুঁজবো। মার্কেটে তো অভাব নাই ভাই, যে মার্কেটটা আমাদের কাছে ভালো মনে হবে সেই মার্কেটটা আমরা হচ্ছে ট্রেড করবো, এই হচ্ছে ব্যাপার। সো এখানে একটা বিষয় আমরা মার্কেটটা চেঞ্জ করে নিই, যেই মার্কেট আমাদের কাছে ভালো মনে হবে সেটা নেব। আর যেটা বলছিলাম যে রিস্ক ম্যানেজমেন্টটা মনে রাখবেন, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি হ্যাঁ স্ট্রং লেভেল আমি জানি যে এখানে হচ্ছে খুব ভালো কাজ করছে, সো আমি কেন নিব ভাই। তারপরেও এইখানেও আমি দেখছি যে খুব ভালো লেভেল মেনটেন, এখানে একটা স্কিপ লেভেল আছে, ঠিক আছে, স্কিপ লেভেল আছে, বাট মার্কেট এত নিচে এখন নাই। আমরা উপর দিকে অপরচুনিটি খুঁজবো, উপর দিকে দেখেন আমরা একটা স্কিপ লেভেল পাইছি, যে লেভেলটা এখনও ভ্যালিড, ঠিক আছে। এই লেভেলটা এখন পর্যন্ত কি হয় নাই, লেভেলটাকে কোনো টাচ করে না, মানে লেভেলটা 100% ভ্যালিড। তারপরে এই লেভেলটাকে শক্ত করে আমরা সুন্দর করে ড্র করে নিই, মানে ওই জায়গাটায় কী হয় জানেন তো, পকেট অপশনে ওই জায়গাটা হচ্ছে যে বারবার হচ্ছে যে ওই যে কালারটা চেঞ্জ করতে বলে বা ওইটা এডিট করতে বলে হরিজন্টাল লাইন, সো ওইখানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর আমরা নিচের দিকে আরেকটা লেভেল দেখতে পাচ্ছি, জোন দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে যে স্কিপ লেভেল আছে, ওই জোনটাকে, হ্যাঁ ওই জোনটাকে হচ্ছে মার্কেট দেখেন, এই জোনটা আঁকানোর সাথে সাথে মার্কেট দেখেন এখান থেকে রিসেট করছে, এখান থেকে রিসেট করছে। এই জোনটা ভ্যালিড ছিল, একবার টাচ করছিল, সেকেন্ডবার টাচ করে ওখান থেকে ভ্যালিড হলো। এরপরে বড় আশা করা যে ওই ক্যান্ডেলটার এই যে রানিং ক্যান্ডেলটা গ্রিনে হবে, বাট যদি একটু নিচ থেকে সুযোগ দেয় আমাকে আমি নিব, বাট ওইটা চলে গেল, এটা নেওয়ার দরকার নেই। বাট দুইবার হয়ে গেলে না নিলে রিস্ক হয়ে যায়। তারপরেও দেখেন এখান থেকে রিজেকশন খাইছে, লেভেলটাকে রেসপেক্ট করছে, এটা একটা সবুজ কালারের ক্যান্ডেলই হবে। আর ওপরে যে লেভেলটা আছে স্কিপ লেভেল, মার্কেটের উপর থেকেও আমাদের সুযোগ দেয়, আমি সেলের উপর ধরে রাখছি, যদি উপরের দিকে আমাকে সুযোগ দেয়, নিচের দিকে তো মনে হয় না সুযোগ দেবে, যদি উপরের দিকে সুযোগ দেয়, উপরেও লেভেল ড্র করা আছে, উপরের দিকে যদি সুযোগ দেয় তাহলে আমরা উপরের দিকে নেব। আর এইখানে হচ্ছে যে আমাদের যে লেভেলটা আছে এই লেভেলটা ভালো করে ড্র করে রাখি, যে নিচে আসে নিচেও সুযোগ দেবে আমাদের উপরে, দুই দিকে আমাদের লেভেল ড্র করা আছে। এখন যেই দিকে যাবে আমরা সেই দিকে ট্রেডটা নেব, ঠিক আছে। এই লেভেলটা আমি এমনভাবে আঁকায় রাখলাম যাতে আমাদের দুইটা স্কিপ লেভেলের এটা মিলে একটা জোন হয়ে থাকে। এটা যদিও হচ্ছে দুর্বল হয়ে গেছে, কারণ হচ্ছে যে এখানে অলরেডি হচ্ছে যে দুইবার টেস্ট নিচ্ছে, সো মার্কেটটা উপরের দিকে যাচ্ছে আমাদের লেভেল থেকে, আমরা দুটো ট্রেড নিয়ে নিলাম, শেষ। আমরা ট্রেড নিলাম, এই ট্রেডে প্রফিট হবে, কারণ আমি যে দাগ দিয়ে রাখছি মার্কেট নিচে ক্লোজ হবে আশা করি, অ্যান্ড প্রফিট শেষ। পকেট অপশনে এটা একটা মজা যে লাস্ট 5 সেকেন্ড অবধি ট্রেড নেওয়া যায়, ক্যান্ডেল শেষ হয়, যার কারণে আপনি হচ্ছে যে কনফার্ম হতে পারেন যে আপনার লেভেলটা কে রেসপেক্ট করবে, যদি ওই কনফিডেন্স থাকে তাহলে ট্রেড নেওয়া যায়। এইটা একটা মানে খুবই মজাদার বিষয় আর কি, আমার কাছ থেকে পার্সোনালি যেটা মনে হয় আর কি, যে আমরা একটা লেভেল ড্র করছি অ্যান্ড দেন হচ্ছে যে সেই লেভেলটা রেসপেক্ট করবে আমরা বুঝছি। বাট কটেক্সে হয় কি 32 সেকেন্ডের পরে আর ইচ্ছা হলেও নেওয়া যায় না, বাট পকেট অপশনে 5 সেকেন্ডের আগে অবধি নেওয়া যায়। সো আমরা বুঝছিলাম যে আমাদের লেভেলটাকে রেসপেক্ট করবে, মানে ক্যান্ডেলটা ওই লেভেলের নিচে ক্লোজ দেবে। এটা একটা ডাউন ট্রেড নিচ্ছি, বাট বায়ার ক্যান্ডেল হয়েছে, তারপরে আমরা প্রফিট করছি। আর একটা ট্রেড নিব আমরা, ঠিক আছে, আর একটা ট্রেড নিব, তিনটা ট্রেড নিব, তিনটা ট্রেড হচ্ছে যে প্রফিট হলে বের হয়ে যাবে, যেহেতু প্রথম ট্রেডটা লস হয়েছে, পরের দুটো ট্রেড আমাদের উইনিং ট্রেড হয়েছে, আর একটা ট্রেড প্রফিট হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। আমরা এখান থেকে একটা সেল অপরচুনিটি খোঁজার চেষ্টা করবো, বাট যেহেতু এটা একটা এক্সিস্টন ক্যান্ডেল টাইপের হচ্ছে, অনেক বড় ক্যান্ডেল হচ্ছে, সো এখানে আবার এক্সিস্টন বিষয়টা কি সেটা যারা জানেন না তার জন্য বলি। এক্সিস্টন হচ্ছে যে সেই ক্যান্ডেল যেখানে লাস্ট 5 সেকেন্ড বা লাস্টের দিকে প্রচুর পরিমাণে প্রেশার আসে, ঠিক আছে, প্রচুর পরিমাণে প্রেশার আসে, সেটাকে বলা হচ্ছে এক্সিস্টন ক্যান্ডেল। মানে এক্সিস্টন ক্যান্ডেল নিয়ে আলাদা আমি ভিডিও বানাবো, এভাবে বোঝানো যাবে না, যেই ক্যান্ডেলটার মধ্যে হঠাৎ করে বড় মুভ আসে, এটা ইন ডিটেলসটা ভিডিও আসবে। আমরা এইখান থেকে একটা অপরচুনিটি খুঁজবো, যেখানে কোনো লেভেল পাই কিনা আশপাশে। এই পাশে আমি একটা লেভেল দেখতে পাচ্ছি, এইখানে একটা লেভেল আসছে সুন্দর মতো, একটা হচ্ছে স্কিপ লেভেল আছে, যেই লেভেলটা গ্যাপ ডাউনের ফলে একটা লেভেল তৈরি হয়েছে, ওই লেভেলটা এখনও ভ্যালিড আছে, ঠিক আছে, ওই লেভেলটা মার্কেট এখনও টাচ করে নাই। সো ওই লেভেলটার কাছে গেলে, এই যে দাগটা দিলাম, এই দাগটার কাছে উপরে ওইটা একটা লেভেল, অ্যাজ লাইক একটা কালার সেন্স লেভেল, অ্যান্ড ওইটা একটা কি আমাদের স্ট্রং, যে আমরা যে স্কিপ লেভেলের কথা বলি, গ্যাপ ডাউনের ফলে স্কিপ লেভেল তৈরি হয়েছে, মার্কেট জাস্ট ওইখানে গেলেই আমরা ট্রেড নিব, ঠিক আছে, মার্কেট ওইখানে গেলেই আমরা ট্রেড নেব, কারণ আমি কনফার্ম যে মার্কেট ওইখানে যাওয়ার পরে ওই লেভেলের নিচে পরবর্তী ক্যান্ডেলটা যদি ওইখানে টাচ করে তাহলে ওর নিচে ক্লোজ হবে। আমরা লেভেলটাকে ভালোভাবে আঁকাইনি, আমরা জোন বানাইনি, এই জোনের মধ্যে গেলেই
মানে মার্কেট জাস্ট ওই জোনের মধ্যে গেলেই আমরা হচ্ছে যে ট্রেড নিব, ঠিক আছে? আমরা রেডি হয়ে থাকি সেল ট্রেড নেওয়ার জন্য। মানে মার্কেট যদি কোনোভাবে যদি যাই তো ভালো, যদি যাই জাস্ট ওইখান থেকে যদি টাচ করে আমরা ওইখান থেকে ট্রেড নেবো। একটু সেফটি পাইলে তো আরও ভালো হয়, তাহলে লেভেলের নিচে ক্লোজ হবে অ্যান্ড একদম পারফেক্ট শট, ঠিক আছে? ক্যান্ডেলের 42 সেকেন্ডের মাথায় আমরা ট্রেড নিয়ে ফেলছি। আমার কাছ থেকে মনে হয়েছে যে এটাই এনাফ, লেভেলের নিচে ক্লোজ দেবে। দেখেন 100% শিওর থাকেন যে এই ক্যান্ডেলও আমাদের প্রফিট দিবে, কারণ আমার ভাই এই স্কিপ লেভেলের উপর মানে সেই লেভেলের কনফিডেন্স। যদি স্কিপ লেভেলটা হচ্ছে যে আনভ্যালিড না হয়ে যায়, ঠিক আছে, আনভ্যালিড না হয়ে যায়, তাহলে মানে ওইটা প্রফিট হওয়ার থেকে কেউ আটকাতে পারে না। মানে আমি ম্যাক্সিমাম টাইম দেখছি, মানে আবার সবসময় যে কাজ করে এমন না। বিশেষ করে রিয়েল মার্কেট যখন ওপেন থাকে তখন ওটিসি মার্কেটে তখন কাজ করে। বলতে পারেন ওটিসি মার্কেটে কি বায়ার সেলার লজিক কাজ করে না, লজিক কাজ করে না, বাট লেভেলগুলো খুব ভালো মেনটেন করে যায়। বাট মার্কেট তো মার্কেটই প্রাইস অ্যাকশনের বিহেভই করে। সো যারা আমার সাথে লাইভ দেখেন এটা একদম প্রফিট হবে। যারা আমার সাথে লাইভে ট্রেড করতে চান তারা হচ্ছে যে আমার ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে যে আছে, আমার পকেট অপশনের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, ওখান থেকে চাইলে অ্যাকাউন্ট করে আমার সাথে ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই যে আজকে ট্রেড রেজাল্ট দেখেন, সবই সবুজ, সবগুলোর প্রফিট। আপনারা যারা ট্রেডিং নিয়ে কোনো কিছু জানতেছেন আরও একবার দেখেন ভালো করে দেখে নেন ট্রেডগুলা, সবগুলোর প্রফিট, ঠিক আছে? যারা আমার সাথে ট্রেড করতে চান করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।